পিকনিকে গিয়ে আরতি আর রুক্মিণী একটা লেকে গোসল করছিল। রুক্মিণী গর্ভবতী ছিল। সে আরতিকে বলে, বৌদি, এই লেকটা কত সুন্দর, আর এখানে গোসল করে কত মজা। হ্যাঁ রুক্মিণী, লেকটা আসলেই খুব সুন্দর, এখানে এসে আমারও খুব ভালো লাগছে। হঠাৎ করে রুক্মিণী ঝোপের ভেতর কিছু একটা দেখে ভয়ে চমকে যায়। দিদি, দেখো, ঝোপের ভেতর কে যেন লুকিয়ে লুকিয়ে আমাদের গোসল করা দেখছে। ভয় পেও না রুক্মিণী, আমি দেখছি কে ওখানে। আরতি লেক থেকে উঠে তাড়াহুড়ো করে ঝোপের কাছে যায়। তখনই ঝোপের ভেতর থেকে একটা বৃদ্ধ মহিলা বের হয়ে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। আরতি বৃদ্ধ মহিলাটির পিছু। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। পিছু দৌড়ে গিয়ে বৃদ্ধ মহিলাটিকে ধরে ফেলে। দাঁড়াও, কে তুমি? লুকিয়ে লুকিয়ে আমাদের দেখছিলে কেন, আর এখন দৌড়ে পালাচ্ছ কেন? আমি পাশেই একটা জঙ্গলে থাকি, খুব জল তেষ্টা পাচ্ছিল, তাই লেক থেকে পানি খেতে এসেছিলাম। ও আচ্ছা, তা তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলে কেন? এমন সময় রুক্মিণীও সেখানে চলে আসে। আসলে মা, তোমাদের একটা গোপন কথা বলছি। এই জায়গাটা তেমন বেশি ভালো না, আর ও তো দেখছি গর্ভবতী, তাই আমি বলছি কি, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখান থেকে চলে যাও। এ কথা বলে বৃদ্ধ মহিলাটি চলে যায়। বৃদ্ধ মহিলার কথা শুনে রুক্মিণী ভীষণ ঘাবড়ে যায়। বৌদি, মহিলাটা এসব কি বলে গেল? এত ভয় পেও না তো রুক্মিণী, চলো, মা আর বাকিরা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছেন। তারপর রুক্মিণী আর আরতি তাদের পিকনিক স্পটে ফিরে যায়। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে ওরা গাড়িতে উঠে যায়। গাড়ি ছাড়তে ছাড়তে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। গাড়িটা জঙ্গলের মধ্য দিয়ে খুব দ্রুত গতিতে চলছিল। গভীর জঙ্গলে হঠাৎ করে গাড়িটা থেমে যায়। কিশোর ড্রাইভারকে বলে, ড্রাইভার সাহেব, কি হলো? গাড়ি হঠাৎ করে থেমে গেল কেন? বুঝতে পারছি না বাবু, একটু অপেক্ষা করুন, আমি গাড়ি থেকে নেমে দেখছি। ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখলো গাড়ির চাকার হাওয়া শূন্য হয়ে গেছে। বাবু, গাড়ির একটা চাকা তো নষ্ট হয়ে গিয়েছে। সে কি কথা? এখন আমরা বাড়ি ফিরবো কেমন করে? এই জঙ্গলে কি আমাদের রাতে থাকতে হবে নাকি? না না ম্যাডাম, এত ভয় পাবেন না, গাড়িতে এক্সট্রা চাকা আছে, আমি সেই চাকাটা লাগিয়ে দিচ্ছি। ততক্ষণে আপনারা একটু গাড়ি থেকে নেমে আশেপাশে ঘুরে আসুন। ড্রাইভারের কথা মতো ওরা গাড়ি থেকে নেমে আশেপাশের পরিবেশ দেখতে লাগলো। হঠাৎই রুক্মিণী চিৎকার করে ওঠে, মা, জঙ্গলের ভেতর আমি কি যেন একটা দেখলাম। রুক্মিণী, এত ভয় পেও না তো, জঙ্গলে অনেক জীবজন্তু আছে, হয়তো তেমন কিছুই দেখেছ। না না মা, আমি কারো লাল চোখ দেখেছি। এমন সময় জঙ্গলে হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। রুক্মিণী আর আরতি তাদের স্বামী আর শাশুড়িকে নিয়ে দৌড়ে গাড়ির কাছে আসে, কিন্তু সেখানে এসে ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওরা দেখে গাড়ির সামনে গলাকাটা অবস্থায় ড্রাইভারের লাশ পড়ে আছে। এটা কি হয়ে গেল? আমি আগেই বলেছিলাম পিকনিকে আমি জঙ্গলে আসবো না। আহ রুক্মিণী, বিপদের সময় এভাবে কান্নাকাটি করে বিপদ আরো বাড়িয়ে দিও না তো। চলো সবাই গাড়ির ভেতরে চলো। তাড়াহুড়ো করে ওরা গাড়ির ভেতরে ঢুকে গাড়ির লক বন্ধ করে দেয়। রাজেশ, আমার খুব ভয় করছে রাজেশ। ভয় পেও না রুক্মিণী, আমরা সবাই তোমার সাথে আছি। ঝড়ের মাত্রা সময়ের সাথে সাথে আরো বাড়তে থাকে। হঠাৎই গাড়ির লাইট নিভে যায়। ঘুটঘুটে অন্ধকারে গাড়ির ভেতর ছেয়ে যায়। আর তখনই দুটো বড় বড় লাল চোখ
গাড়ির ভেতর দেখা যায়। আহ আহ রাজেশ, মা, আমাকে বাঁচাও, কে যেন আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। রুক্মিণী, রুক্মিণী, কোথায় তুমি? রুক্মিণী! কিছুক্ষণ পর ঝড় থেমে যায়, গাড়িতে আবারও আলো জ্বলে ওঠে। তখন রাজেশ দেখলো সে ছাড়া গাড়িতে আর কেউ নেই। এটা দেখে রাজেশ ভীষণ ঘাবড়ে যায়। এটা কি হলো? গাড়ির লক বন্ধ করা, অথচ আমি ছাড়া গাড়ির ভেতর আর কেউ নেই। আমার পরিবারের বাকি লোকজন কোথায় গেল? রাজেশ তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে আশেপাশে খুঁজতে লাগলো। মা, রুক্মিণী, বৌদি, দাদা, কোথায় গেলে তোমরা? হাঁটতে হাঁটতে রাজেশ গভীর জঙ্গলে চলে যায়, আর সেখানে গিয়ে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। কে তুমি বাছা? এত রাতে এই গভীর জঙ্গলে কি করছো? আম্মাজি, আমি খুব বিপদে পড়ে এই গভীর জঙ্গলে এসেছি। আসলে আমি আমার গর্ভবতী স্ত্রী আর পরিবারের বাকি সদস্যদের নিয়ে এই জঙ্গলে পিকনিক করতে এসেছিলাম, কিন্তু ফেরার পথে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় আর ড্রাইভারকে কারা যেন হত্যা করে ফেলে। এখন আবার আমার পরিবারের বাকি সব সদস্যদের আমি খুঁজে পাচ্ছি না। বুঝেছি, এটা সেই পিশাচিনীর কাজ। বাবা, তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এক্ষুনি তুমি পালিয়ে যাও। এসব আপনি কি বলছেন? আমার পরিবারের সদস্যদের ফেলে রেখে আমি এখান থেকে চলে যাব? কখনো না। প্রয়োজন হলে আমি ওদের বাঁচাতে প্রাণ দিব। দয়া করে আপনি আমাকে সেখানে নিয়ে চলুন। ঠিক আছে, তবে চলো তুমি আমার সাথে। তারপর বৃদ্ধ মহিলাটি রাজেশকে নিয়ে একটা গুহার ভেতর যায়। রাজেশ গুহার ভেতর প্রবেশ করে দেখে রুক্মিণী, রাজেশের মা, দাদা আর বৌদি সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। আম্মাজি, ওরা সবাই বেহুশ হয়ে পড়ে আছে কেন? ওই পিশাচিনীটা ওদের জাদু দিয়ে অজ্ঞান করে রেখেছে। পিশাচিনী এখন গুহার ভেতর নেই, এটাই সুযোগ পিশাচিনীর প্রাণ ভোমরাটাকে মেরে ফেলার। কেবল তাহলেই তোমরা বেঁচে ফিরতে পারবে। কোথায় কোথায় সেই প্রাণ ভোমরা? ওই তো, ওই বাক্সটা খুললেই তুমি দেখতে পাবে। তাড়াহুড়ো করে রাজেশ বাক্সটার কাছে যায় এবং বাক্সটা খুলতেই একটা ছোট্ট পিশাচিনী হাসতে হাসতে বেরিয়ে আসে। পিশাচিনীটা বের হয়ে বৃদ্ধ মহিলার ভেতরে ঢুকে যায়। এখন তোরা সবাই আমার হাতে প্রাণ দিবি। পিশাচিনীর ভয়ঙ্কর হাসি শুনে সকলের জ্ঞান ফিরে আসে। রুক্মিণী ভয়ে থরথর করে কাঁপতে থাকে। রাজেশ রেগে মেগে পিশাচিনীকে বলে, ভয়ঙ্কর পিশাচিনী, তুই আমাকে এভাবে বোকা বানালি? বোকা না বানালে কি আমি আমার প্রাণ ফিরে পেতাম? রাজেশ তখন তার হাতের রক্ষা কবচ পিশাচিনীর গায়ে ছুঁড়ে মারে। সাথে সাথে পিশাচিনীর গায়ে আগুন লেগে যায়। আহ আহ এটা তুই কি করলি? আহ আহ আমার গায়ের আগুন নেভা, না হয় আমি তোদের সবকটাকে মেরে ফেলবো। আহ আহ পিশাচিনী, তোর ছলনা শেষ। তুই এখন এই অন্ধকার গুহায় পুড়ে মরে যাবি। হ্যাঁ, রুক্মিণী, মা, দাদা, বৌদি, চলো তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। ওরা দৌড়ে গুহা থেকে বাইরে বেরিয়ে যায় এবং দৌড়াতে দৌড়াতে একটা নিরাপদ স্থানে পৌঁছে যায়। ভোরবেলা ওরা ওদের বাড়ি ফিরে যায়। তারপর আর কখনো ওরা জঙ্গলে পিকনিক করতে যায়নি। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।